আসসালামু আলাইকুম। আমাদের এখানে বর্তমান পান বরজ বাঁধা চলছে। আমাদের এখানে এই বটটায় মোটামুটি সর্বমোট 90 পিলি পান বরজ আছে। আর এইটার পান আমরা আর কি আজ থেকে বেশ কয়েকদিন আগে মানে শীতের মধ্যে আর কি বিক্রি করে দিয়েছিলাম, যেহেতু পান অনেক নষ্ট হয়ে যাচ্ছিলো। এই জন্য যেহেতু পান ছিল না, এই জন্য বটটা আমরা বেঁধে দিছি। এই যে দেখতে পাচ্ছেন যে বর বাঁধার পর কেমন আছে মাথা। এই সাইডে বাঁধা আর কি আজ থেকে 2 থেকে 3 দিন হবে। এখন আমরা যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু পর আছে, ওইগুলো বাঁধছি। অ্যান্ড বাঁধার পর দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে। অ্যান্ড বর যেহেতু আমাদের এই সাইডে বাঁধা হয়ে গেছে, এখন কাজ হচ্ছে মাথা দিয়ে একটা স্প্রে করতে হবে। আর বিশেষ করে যে পিলের মধ্যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর কুবাই দিতে হবে। অ্যান্ড কুবাই দেওয়ার পরে কিছুদিন পরে সেচের সাথে পানি আর কি সার একসাথে দিয়ে দিতে হবে। তারপরে আর কি আশা করা যাচ্ছে যে পান বড় যে নতুন পান ধরবে। আর বর্তমান আমাদের অন্য অন্য বরে পুরাতন পান আছে, এই বটটাই পান যেহেতু বিক্রি করা হয়ে গেছে, এই জন্য আমরা এই বটটা বেঁধে দিচ্ছি। আর ওই পাশে 2 থেকে 3 পিলি পরিষ্কার করা হয়েছে। আপনাদেরকে দেখাই যে বর পরিষ্কার করার পর আসলে দেখতে কেমন লাগছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই পটটা মারা গেছে, হয়তো বা কোথাও বাঁধার সময় ভেঙে গেছিলো, এই জন্য হয়তো বা মারা গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে পাশে হচ্ছে বর পরিষ্কার করা হয়েছে, অ্যান্ড পরিষ্কার করার পর আসলে বরটা চকচক করছে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন যে বরের মধ্যে কি পরিমাণ ময়লা। এই বছর আমাদের এই বরটা অনেক লেটে বাঁধা হয়েছিল, আর বরের অবস্থা তেমন একটা ভালো ছিল না, এই জন্য বরে তেমন খুব বেশি যত্নও করতে পারিনি। এই জন্য বরের মধ্যে আর কি অনেক ময়লা। অ্যান্ড এখন যেহেতু পানের দাম আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য বরের যত্ন আবার আমরা পুনরায় ভালোভাবে নিচ্ছি। আর বর পরিষ্কার করার পর নিয়মিত সেচ দিতে পারলে বরে আশা করা যাচ্ছে যে নতুন পান ধরবে। আর বছরের শুরুতে যদি নতুন পান ভালো পরিমাণে ধরানো যায়, তাহলে আর কি নতুন পানের দামটা অনেক বেশি পাওয়া যায়, মানে পান ছোটো হলেও ভালো দামে বিক্রি করা হয়। আর যারা এই সময় বর বেঁধে দিচ্ছেন, তারা একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে বরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে চাল তেমন একটা ঘন চাল না, স্বাভাবিক মতো এখন ফাঁকা করে দিছি, যেহেতু এখন পান নাই। বরের মধ্যে এখন যত পরিমাণ রোদ পড়বে বরের জন্য ততই ভালো। যেহেতু আমাদের এই সাইডে আর কি গাছপালা আছে, এই জন্য রোদ তেমন একটা খুব বেশি লাগে না। তারপরেও দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে এইগুলো চালটা আমরা কত কি পরিমাণ ফাঁকা করে দিছি, যাতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ বরের মধ্যে আসতে পারে। আরও যখন সময় হবে লাস্টে বর্ষার সময়, আমরা বরের কিছু পাক করে এক সাইড করে গুছাই দিব, তখন আর কি আলো বাতাস আরও ভালোভাবে পড়বে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে এই যে পান বরের মাথা এখন তেমন একটা ভালো না, দু একটা স্প্রে মারার পর আশা করা যাচ্ছে যে বরের মাথা ভালো হয়ে যাবে। আর আপনারা এই পর্যন্ত কেউ বর বাঁধছেন নাকি, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।